চারিদিকটা পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর পুকুরের ভিউ এনজয় করতে করতে আমি বানিয়ে ফেলছি বাবার জন্যে চা। তো চাটা একটা কাপে একদম অ্যাস্থেটিকভাবে ঢেলে নিলাম। আর চায়ের কালারটা কি সুন্দর হয়েছে তাই না বলো? তো চাটা প্লেটে নিয়ে এখন বাবাকে দিয়ে আসবো। আর আমি তো সকালে চা খাবো না, তো আমি খেয়ে নিচ্ছি ম্যাগি। আর আমার খুবই খিদে পাচ্ছিলো, তো ম্যাগিটা ঝটপট করে বানিয়ে নিলাম। আর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তোমরা কারা কারা এভাবে ম্যাগি খাও আমাকে জানিও তো। এরকম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল ম্যাগি খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। তারপর চলে গেছি পড়াতে। আর পড়াতে গেলে তো আমার মুখ পুরো ব্যথা হয়ে যায়, এত বকবক লেবুটা করতে তল, হয়। ঠিক আছে? দেখা যাচ্ছে না ভিতরে। না। তো বাড়িতে এসে দেখলাম এই চুড়িগুলো টেবিলে পড়ে আছে, তাই হাতে পরে একটুখানি দেখছিলাম। আমার তো চুড়ি পরতে খুব ভাল লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। একদিন আমি তোমাদের সঙ্গে আমার চুড়ির কালেকশন অবশ্যই শেয়ার করব। আমাদের জানলায় প্রচুর এরকম পাখি আসে, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। আর আজকে বাবা রান্না করছে মাংস আর পটল চিংড়ি। ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এবার উল্টায় পড়ছে। আর যারা ভাবে যে কেন আমার রেডি হতে লেট হয়, এটাই তার কারণ। এই ঢং করতে করতেই আমার রেডি হতে অনেক লেট হয়ে যায়। তো তারপর বিকেলবেলায় মায়ের সঙ্গে বেরিয়েছিলাম একটুখানি বাজারে, মানে মসলন্দপুরে। কিছুই তেমন কেনাকাটার ছিল না, একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। আর ট্রেন্ডসে দেখলাম